ডাক্তার সাহেব, আপনার ফোনটা একটু দেন। প্রথম আসলাম পৃথিবীতে, একটা ব্লগ করি। কেমন আছো বাবু? জন্ম নিয়ে কেমন লাগছে? চুপ করো সাংবাদিক, আমাকে আগে বড় হতে দাও, তারপর সাক্ষাৎকার দেব। বাবু, আমি শুনলাম আপনি রূপার চামচ নিয়ে জন্মেছেন। সোনার চেন পরে জন্মালেন কিভাবে? কারণ আমি ধনী। আমার বাবা একজন সফল স্ত্রী ব্যবসায়ী। তুমি জন্মের পর একা কেন সোনা? তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা সারাদিন টিকটক নিয়ে ব্যস্ত। আমার জন্য তাদের সময় নেই। বাবু, জন্মাবার পরেই কোথায় ছুটে চলেছ? আমি পুলিশকে নালিশ করতে যাচ্ছি। আমি গলায় সোনার চেন নিয়ে জন্মেছিলাম, এখন আমার চেন খুঁজে পাচ্ছি না। বেবি, তোমার কয়টা ভাই বোন আছে? আমরা 3 ভাই বোন। আমি, আমার বাবা আর আমার মা। বাবু, জন্ম নেই কোথায় যাচ্ছ? আমি তো বাংলাদেশে জন্ম নিয়ে ফেসে গেছি। খোঁজ নিতে যাচ্ছি আমার মাথার উপর কত টাকা ঋণ রয়েছে। বাবু, জন্মাবার পরই এত টেনশন কেন? আপনি জানেন না, এই দেশে জন্ম নেওয়ার চেয়ে জন্ম নিবন্ধন করা অনেক কঠিন। বাচ্চা জন্মাবার পরেই কোথায় দৌড়াচ্ছ? আমার পথ থেকে সরুন। আমার শৌখিন কবুতরের বিয়ে হচ্ছে এবং আমি ওর বিয়ে থামাতে যাচ্ছি। বাবু, পিস্তল নিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে? ডাক্তারকে খুঁজছি। আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম, ওরা আমাকে টেনে বের করেছে। এখন আমি ঘুমাতে পারছি না। বাবু, তুমি হাসপাতালে কেন এসেছো? ডাক্তারদের শেখাতে এসেছি, শুধু ঔষধে নয়, মাঝে মাঝে হাসলেও রোগ সেরে যায়। বাবুয়া, এই বয়সে এত কাজ করছো কেন? অন্য কোনো উপায় আছে কি? ডায়াপারগুলো খুব দামি। বেবি, বলতে পারবে আমাদের রব কে? আমাদের রব একজনই আল্লাহ। মাশাআল্লাহ। বেবি, দিনে কবার নামাজ পড়া ফরজ বলতে পারো? 5 বার নামাজ পড়া ফরজ। মাশাআল্লাহ। বাবু, বলতে পারবে ফজরের নামাজ কত রাকাত? ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত ও 2 রাকাত ফরজ। মাশাআল্লাহ। গাড়িটা একপাশে সরান। ওভারলোড। আপনাকে 5 লাখ টাকা জরিমানা। 5 লাখ? আমার দাম। আমি তো অত না। আপনি প্লেনে লুঙ্গি পরেছেন কেন? আমি প্লেনে কি পরবো সেটা কি পাইলট ঠিক করবে? পাইলট কি কোনো ফ্যাশন ডিজাইনার? স্যার, আপনি প্লেনে পান খাচ্ছেন কেন? কোথায় লেখা আছে প্লেনে পান খাওয়া নিষেধ? আমি পান খাবো, পারলে থামান। কি করতেন আপনি যদি প্রধানমন্ত্রী হতেন প্রথমে? প্রথমে আমি আপনার মতো সুন্দরী একটা মেয়েকে বিয়ে করতাম। আঙ্কেল, প্লেনে লুঙ্গি পরে আছেন কেন? প্লেন যদি ক্র্যাশ করে, লুঙ্গি খুলে প্যারাসুট বানিয়ে ঝাঁপ দেব।